Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badullah Academy. আমরা চেক ডি জনার ট্রায়াল এর তৃতীয় সিজন আজকে শুরু করলাম। হুম দিস ইজ দ্য থার্ড সিজন। আমরা চেক ডিজাইনারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ট্রায়ালটা কিভাবে আপনি প্রসিড করবেন সেটা আমরা শিখিয়ে দেব, যে উইদাউট অ্যাসিস্ট্যান্স অফ এনি সিনিয়র অ্যাডভোকেট আপনি এটা শিখতে পারবেন। তো এটার একদম অফেন্সটা কিভাবে কনস্টিটিউট হয়, তারপর আপনি উম, নালিশি দরখাস্তটা কিভাবে আহ, তৈরি করতে পারেন, কারণ বাংলাদেশের প্রায় 99% ক্ষেত্রে আহ, এই মামলাগুলোতে ভুল আছে, চেক ডিভিশনের মামলাগুলোতে ভুল আছে। সেটা আমি দেখে দেবো। আপনি যদি আহ, রাষ্ট্রপক্ষের লয়ার হয়ে থাকেন বা কমপ্লেনেন্টের লয়ার হয়ে থাকেন, তাহলে আপনি এই ভুলটা কিভাবে এড়াবেন সেটা আমি শিখিয়ে দেব। আবার আপনি যখন ডিফেন্স কাউন্সিল থাকবেন, ডিফেন্স কাউন্সিল হিসেবে এই যে বললাম আমি 99% ক্ষেত্রে চেক ডিভিশনের মামলাগুলোর নালিশি দরখাস্তে ভুল থাকে, সেটা সুযোগ আপনি কিভাবে নেবেন, আহ, সেই জিনিসটা আমি শিখিয়ে দেব। বা অব্যাহতি দরখাস্তটা কিভাবে ড্র করতে হয় এবং কোন কোন পয়েন্টসে ড্র করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখব। তারপরে আমরা এটা ট্রায়ালে যখন ঢুকবো, তখন আপনার আসামি কি কি ডিফেন্স নিতে পারে এবং তার বিপরীতে অফেন্স কিভাবে কনস্টিটিউট হয়। এই অফেন্স কিভাবে কনস্টিটিউট হয় সেটা যদি আপনাকে আমি ভালো করে শিখাইতে পারি, তাহলে এর প্রেক্ষিতে আপনি ডিফেন্স নেওয়া শিখবেন এবং ডিফেন্স নিতে পারলে আপনারা এর ভিত্তিতে জেরাও করতে পারবেন। তো যদিও আমরা খুব হেলাফেলার সঙ্গে দেখি চেক ডিজনার ট্রায়ালটা, বাট এখানে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আমি যে আইনি বিশ্লেষণগুলো দেব, যে জিনিসগুলো আপনাকে শিখাই দেব, আপনি ঠিক শতকরা 99% মামলা ফেল করাইতে পারবেন যদি আপনি ডিফেন্স কাউন্সিল থাকেন। একইভাবে আপনি যদি কমপ্লেন লয়ার থাকেন, আমার কাছে শিখলে সেই ত্রুটিগুলো আপনি পরিহার করতে পারবেন। তো এটা শিখতে গেলে পুরো ট্রায়ালটা থাকতে হবে। আপনি একটা মোকদ্দমাও যদি খুব এক্সপার্টিস গ্রো করতে পারেন, তো আপনার সেটা উম, আপনার মানে আপনার পেশাগত জীবনের একটা বিরাট বড় সাফল্য হবে, যে আপনি একটা মোকদ্দমা খুব চমৎকার করে এর ইনস অ্যান্ড আউটস আউটস এবং ট্রায়ালটা কিভাবে হয় সেটা শিখতে পেরেছেন। তো আপনি ভালো আয় করার আকাঙ্ক্ষা করেন, কিন্তু ভালো শেখা, ভালো পড়া, কারো কাছে ট্রেনিং নেওয়া, ভালো সিনিয়রের কাছে বোঝা, এগুলা করতে চান না। যার জন্য আপনি একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছেন, যে আপনার ভালো নলেজ নেই, আপনার ভালো ইনভেস্টমেন্ট নেই, আপনার ভালো রিটার্নও নেই। তো আপনারা সকলে জানেন যে আমাদের যে বাংলা সাহিত্যে আহ, রবীন্দ্রনাথ সহ আরো অন্যান্য বিখ্যাত মানে কবি সাহিত্যিকরা এটাকে আইন ব্যবসা শব্দটা ইউজ করে গেছেন। রবীন্দ্রনাথের অনেক গল্প উপন্যাসে আপনি পাবেন যে এরকম পড়তে গেছে, বিলেত থেকে এসে আইন ব্যবসা শুরু করছে। স্রেফ এটাকে আইন ব্যবসা বলা হয়েছে। তো ব্যবসায় যদি আপনি ইনভেস্ট না করেন, ব্যবসার নাইসিটিস গুলো আপনি না বোঝেন, তাহলে আপনি ভালো করতে পারবেন না। শুধু আবেগ দিয়ে কখনো কাজ হবে না। আপনাকে ভালো শিখতে হবে, ভালো জ্ঞান অর্জন করতে হবে, ভালো কোনো গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তাহলেই মাত্র আপনি অল্প সময়ে আহ, ভালো করতে পারবেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, যে আইনজীবীরা ওই শেষ বয়সে গিয়ে কিছু ভালো ইনকাম করা শুরু করে, কিন্তু তখন আর সময় থাকে না। ইট ইজ বিকজ অফ যে তারা তার প্রিপারেশনটা নিতে, দক্ষতা অর্জন করতে জীবনের সিংহভাগ সময়টা তারা শেষ করে ফেলে। হুম ট্রেনিং যে নেওয়া যায়, ট্রেনিং নেওয়ার মতো আছে, সেটা এখনো বেশিরভাগ আইনজীবী আপনারা এটাকে অসম্মান মনে করেন, অমর্যাদার মনে করেন, যে আমি এত বড় লয়ার, আমি অমনি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আবার কিসের ট্রেনিং নেব। হ্যাঁ, এই ইগো থেকে আপনি বের হতে না পারার কারণে সারা জীবন আপনি আর ভালো প্র্যাকটিস করতে পারেন না। কারণ
আপনি যে পড়াশোনা করে গ্রাজুয়েশন অর্জন করছেন তার থেকে থাউজেন্ডস টাইম ডিফিকাল্ট এই জায়গাটা। এটা হলো জুডিশিয়াল এডুকেশন। আপনি ওই শুরু সারা জীবন ইউনিভার্সিটিতে শুরু আসছেন, জামিন চাই জামিন দেন এই কথা শুনে ঠিক একই প্র্যাকটিসটা করতেছেন, কিন্তু সিআরপিসি 496, 97, 98, 99 এই জায়গাগুলোর জীবনে পরীক্ষা পাশের পর আর পড়ে দেখেননি, পড়ে দেখার প্রয়োজন মনে করেন।